চেহারা নিয়ে অতিরিক্ত চিন্তা এটা কি মানসিক রোগের লক্ষণ? সে বিষয় নিয়ে আমি কথা বলব। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। ৫টি ডিসঅর্ডার বা মানসিক রোগের কথা বলব, যার কারণে অনেকেই আছেন যে যার চেহারা নিয়ে পরিবর্তন হয়েছে এটা নিয়ে ভাবছেন। এই বিষয়টি আসলে বর্তমান সময়ে কিন্তু গুরুতর। আপনারা জানেন। যারা বাহিরে যায়, TikTok করে, Facebook এ আ আ কোন ভিডিও দেয়, কোন রিল করে, আ যা কিছুই করে না কেন তারা কিন্তু চেহারা নিয়ে অনেক ক্ষেত্রে ভাবে। ভাবে দেখি তারা হলো বিভিন্ন রকমের আ হচ্ছে যে আ এ আমা যে বা যে প্রসাধনী যেগুলা হচ্ছে যে তাকে আরো সৌন্দর্য করে সেগুলো কিন্তু তারা ব্যবহার করে। আপনারা বাহিরে গেলে দেখবেন অনেকে চুলে কালার দেয়া, তাদের ফ্যাশন দেখা, বিভিন্ন রকম ফ্যাশন তারা কিন্তু করতে চায়। বিভিন্ন রকমের জামাকাপড় পরে। এগুলো কিন্তু বেশ কিছু আ ডিসঅর্ডার বা মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু হতে পারে। আপনারা হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, আ এই অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার এর কথা শুনেছেন। অনেক ক্ষেত্রে তার লক্ষণ হিসেবে কিন্তু এই যে বিষয়গুলো আসতে পারে। ১ম এবং প্রধান যে বিষয়টি আমি যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এই যে বডি ডিসমরফিক ডিসঅর্ডারটার ক্ষেত্রে কি হয়? ওই ব্যক্তি নিজেকে, নিজেকে মনে করে তার হাত ঠিক নেই, তার হয়তোবা কানটা ঠিক নেই, নাকটা ঠিক নেই, নাকটা কেমন হয়েছে, ইস! চোখগুলো কেমন লাগছে, তার কপালটা কেমন লাগছে। এই যে টেনশন বা চিন্তাটা তাদের ভিতর কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ তার বডিলি আ আ মা তার যে একটা আ দে নিজেকে দেখার জায়গাটা সেটা সে কখনোই কমফোর্টেবল ফিল করে না। প্রকৃতপক্ষে সে যেভাবে চিন্তা করে আসলে অ্যাকচুয়ালি সেরকম নাও। সে দেখতে সুন্দর। সে দেখতে যে সে যেরকম ভাবছে বা যেরকম বলছে সেরকম না। কিন্তু সে অতিরিক্ত পরিমাণে ভেবে যাচ্ছে। ছোটখাটো যদি পরিবর্তন হয়, হয়তোবা আ আ এই পরিবর্তনটাকে সে ভাবে অনেক বড় রকমের কিছু এবং এখানের ক্ষেত্রে আয়নায় চেহারা দেখে এবং অনেক সময় কিন্তু তারা বলে যে সার্জারি করতে হবে। এই বিষয়টি কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে। আপনার অ্যানোরেক্সিয়ার নাম শুনেছেন? অ্যানোরেক্সিয়া নার্ভাসা? ওই ব্যক্তি কি করে? যে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খুব কম খায়। সে কি করে? যে এতটাই কম খায় যে আ সে সবকিছুতে এখন আর আগের মতো শক্তি পাচ্ছে না। আবার কম খেতে হচ্ছে কারণ তার ডায়েট করতে হবে। এই যে ডায়েট করা এর পিছনে কি থাকে? তার ভিতরে একটা উদ্বিগ্নতা থাকে, মানসিক চাপ থাকে। হ্যাঁ, আমাকে আরো চিকন হতে হবে। আমাকে আরো স্লিম হতে হবে। এবং সেক্ষেত্রে কি হয়? সে যদি একটু মোটা হয় তখনই তার অনেক রকমের চিন্তা, দুশ্চিন্তা তার ভিতরে কাজ করে। অনেক সময় তারপর বিভিন্ন রকমের ডাক্তারের কাছে যায়, পরামর্শ পেতে চায়, নিউট্রিশনিস্ট এর কাছে যেতে চায় এবং খাওয়া-দাওয়া জীবনযাত্রা সে যে এটা ভোগ করবে, সেই ভোগটা আর করতে পারে না। আরেকটা বিষয় hypochondrosis আপনারা আ অনেকে বলেন না যে আ থাইরয়েড এর সমস্যা আছে আমার। এই যে থাইরয়েড এর সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে কি তাদের ভেতরে anxiety থাকে, মানসিক একটা চাপ থাকে। এই যে এই anxiety র পরিমাণটা যদি অনেক বেশি থাকে তখন কিন্তু তার যে বিভিন্ন রকমের গ্ল্যান্ড আছে থাইরয়েড হরমোনের ক্ষেত্রে এবং অন্যান্য গ্ল্যান্ড গুলো কিন্তু বাধাগ্রস্ত হয় এবং তখন তার ভিতরে কি অতিরিক্ত চিন্তা, টেনশন দেখবেন বিভিন্ন বিষয়ে হয়তোবা তার চিন্তা করার কোনো দরকার নেই। সে ওটাকে অনেক গুরুত্ব সহকারে নিচ্ছে, অতিরিক্ত চিন্তা করছে। তখনও কিন্তু তার ভিতরে এই যে আ নিজের একটা কি হয় যে চেহারা, নিজের বডি এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি দুশ্চিন্তা হতে পারে। আরেকটা কমন একটা বিষয় হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা। যখন বিষণ্ণ হয়ে পড়ে হয়তোবা তার একটা গ্লোমি একটা মুড থাকে তার শরীরের ভিতরে। তার ভাবে, তার পোশাক, সবকিছুতে। তখন তার চেহারার সে দেখে এবং নিজে, নিজে ফ্রাস্ট্রেটেড হয়, হতাশ হয়। এবং ভাবে, "ইস! আমার কি যে অবস্থা! আমার এইরকম হলো।" তো এই যে একটা আফসোস, এটা কিন্তু বিষণ্ণতার কারণে হয়ে থাকে। তখন কি হয়? অতীতে হয়তোবা আমি আরো সুন্দর ছিলাম। ইস! আমি যত দিন যাচ্ছে ততই আমি খারাপ হয়ে যাচ্ছি। ইস! আমার জীবনটা কি এরকম নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু কথাগুলো তারা বলে। এই যে বিষয়গুলো, এগুলো কি? এগুলো হলো বিষণ্ণতা। আপনি যেই সময়টাই থাকেন না কেন, আপনার সৌন্দর্য বোধটা সবসময় ওই বয়স অনুযায়ী হয়ে থাকে। কিন্তু সে সেটা মেনে নিতে পারে না। সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তখনই কি হয়? তার ভিতরে এই যে বডি ডিসমরফিক ডিসঅর্ডার বা নিজেকে আ বা ভালোভাবে দেখে না। চেহারা, স্রোত একদম ভালো না। সেই বিষয়গুলো কিন্তু তার বলে থাকে। সো আ অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এই ধরনের সমস্যা থাকলে মনে রাখবেন আপনার ভিতরে anxiety থাকে। সেই anxiety reduce এর জন্য আপনারা হয়তোবা রিল্যাক্সেশন এক্সারসাইজ এর ব্যায়ামগুলো ঠিকমতো করতে পারেন। নিজের যত্ন নিতে পারেন। কিন্তু অতিরিক্ত যত্ন দরকার নাই। যদি মনে করেন যে আপনার আসলে কোন সমস্যা হয়েছে তাহলে কোন একজন ফিজিশিয়ান এর কাছে যেতে পারেন অথবা কোন একজন সাইকোলজিস্ট এর কাছে যেতে পারেন।
কোন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। তারা যেভাবে বলবে, যেটা বলবে সেটাকে বিশ্বাস করা এবং মেনে নেওয়া এবং সেই অনুযায়ী চলাই হবে আপনার অন্যতম কাজ। তো আজকের ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।